আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আজকে আমি আছি সঞ্জয় পারফিউম শপের আউটলেটে। বেসিক্যালি তারা বিভিন্ন ধরনের এক্সোটিক ওয়েল সেল করে থাকে, বাট রিসেন্টলি তারা ফ্রেক পয়েন্ট বিডি নামে একটা পেজ চালু করেছে, যেখানে বেসিক্যালি তারা মিডল ইস্টার্ন যেসব পারফিউমসগুলো আছে সেগুলো সেল করবে। ইটস আ অনলাইন বেসড পেজ। সো আজকে আমি চলে আসছি দুটো পারফিউম নিয়ে আপনাদের সামনে আমার ইনিশিয়াল ইমপ্রেশন শেয়ার করার জন্য। দুটোটাই ভেরি নিউ রিলিজ ফ্রম দ্য হাউস অফ গালফ অর্কিড। একটা হচ্ছে ওল্ড ফ্যাশনড, আর একটা হচ্ছে মইটো অবসেশন। আমি খুবই এক্সাইটেড এই দুইটা পারফিউম নিয়ে, কারণ হচ্ছে এই দুটো পারফিউমের বটলের আমি ছবি দেখে আই গট সো মুভড। ফ্যান্টাস্টিক বোতলগুলো দেখতে, বাট স্মেল কিরকম সেটা ট্রাই করার জন্য ওয়েট করে আছি। আপনারাও আশা করি ওয়েট করে আছেন। তো দেরি না করে শুরু করি। প্রথমেই উইথ ওল্ড ফ্যাশন। আমি যেহেতু একটু ওল্ড ফ্যাশন, তাই লেটস স্টার্ট উইথ ওল্ড ফ্যাশন। সো বক্স আমার ভাল লাগছে। ইটস ভেরি সিম্পল, কিন্তু লট অফ থিংস গোয়িং অন। দেখেন এখানে একটা ড্রিঙ্কের গ্লাস উইথ লট অফ আইস ইন ইট, একটা অরেঞ্জ কেটে দেওয়া এখানে। এটা হচ্ছে ফ্রন্ট লুক। এই পাশে হচ্ছে রেসিপি, অর্থাৎ এই ড্রিঙ্কসটা কিভাবে বানানো হয়েছে সেই রেসিপি দেওয়া আছে। আমি লেট মি রেড ইট আউট ফর ইউ। এই রেসিপিটা আছে টপ নোটস চেরি ফ্রুটি ইনসেন্স, heart notes is spice, ginger, clove, woody, cardamom, cedarwood, and rum. And base notes are vanilla, patchouli, vetiver, sweet balsamic leather. এই পাশে আদার ডিটেলসগুলো দেওয়া আছে, এবং হেয়ার ইউ লুক, যে দেখেন কি সুন্দর করে অনেকগুলো অরেঞ্জ কেটে বরফের সাথে মিশে পড়তেছে। সো বক্স সত্যি সুন্দর। এখানে একটা হলোগ্রাম দেওয়া আছে টু চেক দ্য অথেন্টিসিটি, উপরে গলফ আর্কেড। সো এটা হচ্ছে বক্স। খুলে ফেললাম, দেখি। মাই গড, জাস্ট লুক এট দিস। এই মিডল ইস্টার্ন হাউসগুলো না, আসলে ওরা মাথা নষ্ট করে দিচ্ছে। ফ্যান্টাস্টিক সব বটল ডিজাইন। ইটস আ ভেরি নাইস লুকিং গ্লাস বটল। এখান দিয়ে একদম সেই সব ড্রিঙ্কের গ্লাসের মতো যেরকম খাঁজ কাটা থাকে সেরকম। জুসের কালারটা পুরোটাই মনে হচ্ছে একটা অরেঞ্জ জুস টাইপের। এখানে একটা ড্রিঙ্কের উপর যেভাবে বসানো থাকে সেরকম ক্যাপটা প্লাস্টিক ক্যাপ, গোল্ডেন দেওয়া। এই জিনিসটা বেশ একটা পছন্দ হইলো না। এটা একটা রাবারের ইয়ে, বাট ইটস অল রাইট। ঠিক আছে, চলে। সো ইটস টাইম টু চেক দ্য স্মেল। আমি ট্রাই করে দেখি। স্প্রেয়ার খুব স্ট্রং, বেশ স্ট্রং মিস্ট যাচ্ছে এখান থেকে। অ্যান্ড লেট মি চেক দ্য স্মেল। একটু হালকা একটা অ্যালকোহলিক ব্লাস্ট আছে, সো এটা একটু টাইম লাগবে সেটেল হতে। লেটস ওয়েট। ইটস একটা ড্রিঙ্ক আছে, মালিবু। ইয়েস, একটা মালিবু টাইপের ভাইব দেয় এটা। একটা সুইট, একটা রামের যে স্মেলটা, সেই জিনিসটা আসতেছে এখান থেকে, উইচ ইজ কামিং ফ্রম চেরি ফ্রুটি একটা স্মেল পাচ্ছি ওপেনিংয়ে। আপাতত এতটুকুই। লেট মি ট্রাই ইট অন স্কিন। স্কিনে ট্রাই করে দেখি কেমন। স্কিনেও ওই ওপেনিংয়ের একটা অ্যালকোহলিক ব্লাস্ট আছে, সো এটা একটু একটু ওয়েট করি। ইয়েস, অন স্কিন ইট ইজ আই এম গেটিং চেরি স্মেল, চেরি, এবং হালকা একটু উডি স্পাইস একটা স্মেল পাচ্ছি এটার মধ্যে। আশা করি সময়ের সাথে সাথে এটা কিছুটা চেঞ্জ হবে। আমি সেই চেঞ্জটার জন্য একটু ওয়েট করি। বাট ওপেনিংয়ে ভালো মতো আমি চারটা নোটসের স্মেল পাচ্ছি। একটা হচ্ছে চেরি, দেয়ার ইজ সাম কাইন্ড অফ ভ্যানিলা, একটু উডি, এবং একটু রামের যে স্মেলটা সেটা পাওয়া যাচ্ছে। ওপেনিং ইজ ভেরি সুদিং, ভেরি নাইস, ভেরি কি বলবো, সুইট ফ্রেশ টাইপের একটা ওপেনিং। ভাল লাগছে ওপেনিংটা। সো মুভিং অন টু মইটো অবসেশন। মইটো অবসেশনটা বক্সটা দেখাই। ইটস আ গ্রিন বক্স। এখানেও রেসিপি দেওয়া আছে। এখানে মইটো অবসেশনে
অরেঞ্জের জায়গায় দেওয়া আছে হচ্ছে লেবু। ওকে, সো এটা হচ্ছে ফ্রন্ট লুক। সো আমরা মোহিতো অবসেশনটা ট্রাই করে দেখি। এটা সিলডই ছিল, আমি খুলে নিচ্ছি। সো ইয়া, হিয়ার উই গো। অ্যান্ড এই হচ্ছে এইটার বটলটা। খুবই খুবই সিমিলার, একদম সেম জাস্ট এটা হচ্ছে যেহেতু লেবু সেহেতু এটা কালারটা গ্রিনিশ, এখানে লেবু দেওয়া, বাকি সব কিছু সেম। বটলটার একটা বিষয় আমি একটু বলবো, এখানে যে গোল্ডেন কালারটা ইউজ করা হয়েছে জিনিসটা আসলে আর একটু ভালো হইতে পারতো কিছুটা, মানে কেমন জানি একটু একটা ব্যাপারটা প্রিমিয়াম ভাইবটা আসলে নাই। তো এনিওয়েজ গেল এটা। লেট মি ট্রাই ইট। বটলটা এমনি দেখতে যেরকম সুন্দর, কাছাকাছি নিলে ফিনিশিং এর ব্যাপারগুলো আসলে একটু মনে হয় যে না, ইট কুড হ্যাভ বিন মাচ বেটার। সো মোহিতো অবসেশনের স্মেলটা একটু দেখি ট্রাই করে। একদম মনে হচ্ছে আমরা জুসের দোকানে যে বলি না যে মামা একটা কি বলবো, লেবুর একটা ইয়ে দেন, জুস দেন, ঠিক আছে, শেক, শেক না, মোহিতো, হ্যাঁ, একটা লেমন মোহিতো দেন, একদম ওই লেমন মোহিতো টাইপের একটা স্মেল এটার থেকে আসতেছে। ইন্টারেস্টিংলি এটার মধ্যেও একটু সুইট একটা ব্যাপার আছে। আমি একটু এখানে বসে, ইয়েস, রেসিপিতে যেই বোঝা যাচ্ছে যে ইস্যুটা কি। এখানে প্যাশন ফ্রুট ইউজ করা হয়েছে, লেমন, পিচ, কার্ডামম, মিন্ট, সিনামন হচ্ছে টপ নোটসে, হার্ট নোটসে ভায়োলেট, হোয়াইট ফ্লাওয়ার, অ্যাম্বারি, অ্যান্ড বেস নোটস হচ্ছে মাস্ক, ইনসেন্স, সুগারি অ্যান্ড সিডারউড। সো দুটোটাই কিন্তু একদম ফিজি ড্রিঙ্ক টাইপের একটা স্মেল। ওপেনিংয়ে অ্যালকোহল ব্লাস্ট এটাতেও আছে। আমি দুইটার ব্যাপারে আপনাদেরকে এই ওপিনিয়ন দেব যে দুটোটা পারফিউম ভেরি মাচ সুইটেবল ফর সামার হিট ডে টাইম। এটা একটু রাতেও আপনি ইউজ করতে পারবেন, বাট এটা একদমই ডে টাইম পারফিউম। ওল্ড ফ্যাশনদের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে ড্রাই ডাউন হওয়ার পর এখানে একটু সিডারউড, একটু স্পাইস অ্যান্ড হালকা একটু, হালকা ভেরি মানে সফট একটু লেদার ভাইব আসছে। ওল্ড ফ্যাশনদের ক্ষেত্রে আমি বলবো যে এই পারফিউমটা কিছুটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ক্যারি করে, যেটার ওপেনিংটা হচ্ছে সুইট চেরি, ফ্রুটি, ভ্যানিলা, হ্যাঁ, একটু স্পাইসি টাইপের একটা স্মেল। ড্রাই ডাউন হইতে হইতে এখানে হালকা একটু লেদার নোট, একটু জিঞ্জারি ভাইভটা আসে। নাইস সোফার। আমি রেটিং একটু পরে দিচ্ছি। এইটার কথায় আসি, এটার স্মেলটা খুব সুন্দর, ওই পিচ, প্যাশন ফ্রুট, ওই ভাইভটা আসতেছে টু মাই নোজ। দুনোটার ওপেনিং ইজ ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। বোথ অফ দেম আর প্রিটি ক্লোজ উইথ ইচ আদার ইন দ্য ক্যারেক্টার। দুইটাই ওই ধরনের একটা মোহিতো ভাইব আছে এটার মধ্যে, আপনার ওই যে ড্রিঙ্কের মতো, হ্যাঁ, একটা ফিজি একটা ভাইব আছে দুইটার মধ্যেই। এটাতে রাম ইউজ করা হয়েছে, যার কারণে এটার মধ্যে সেই রামের ফিলটা আছে, কিন্তু ইন্টারেস্টিংলি এটা ড্রাই হয়ে যাওয়ার পর লেদার নোটটা এসে এটার স্মেলটাকে খুব ইন্টারেস্টিং একটা ভাইব দিছে। হ্যাঁ, এইটা অ্যাবসোলুটলি সামার ডে একদম সেই একটা ড্রিঙ্ক, যেটা আমরা যে বিভিন্ন শপে অর্ডার করি, একটা পিচ ড্রিঙ্ক দেন, প্যাশন ফ্রুট ড্রিঙ্ক দেন উইথ লট অফ লেমন ইন ইট। হ্যাঁ, দিস ইজ রিয়েলি নাইস। এখানে ড্রাই ডাউনে বলছে মাস্ক, সুগার, হ্যাঁ, এই ধরনের নোটসগুলো ইউজ করা হয়েছে, যদিও আমি এখনো এগুলা পাই নাই। বাট ওভারঅল যদি আমি বলি, বোথ দ্য পারফিউম ইজ কোয়াইট গুড। আমি দামের কথায় আসি। এগুলো হচ্ছে এক একটা 100 ml করে, 100 ml এর কস্ট হচ্ছে 3400 করে। সো 3400 টাকায় এই পারফিউম দুইটা কি ওয়ার্থ কিনা?
ওয়ার্ড কিনা সেটা আমি এখন এই মুহূর্তে বলবো না, কারণ হচ্ছে আমি এটা ফুল ওয়্যার দিই নাই, এটার পারফরমেন্স লনজিভিটি এই জিনিসগুলো আমার ধারণা নেই। বাট আমি যদি সেন্ট প্রোফাইল বলি তাহলে ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক, দিস টু আর রিয়েলি নাইস। এইটা দিনে এবং রাতে ইউজ করা যাবে। আমি স্পেশালি রিকমেন্ড করব হচ্ছে এটা দিনের থেকে রাতে বেটার হবে বিকজ অফ দ্য লেদার নোট। হ্যাঁ, এটার সুইটনেস, রাম, লেদার সবকিছু মিলায় এটা একটু ম্যাচিওর্ড, ওল্ড ফ্যাশন যেটা বলছে, আই টোটালি অ্যাগ্রি উইথ দ্য নেম। এটা একটু ওল্ড ফ্যাশন, এটা একটু কি বলবো, একটু এইজেড, লাইক 30s দের জন্য এটা খুব সুন্দর একটা পারফিউম হবে। মনে হবে যে আপনি একটা ক্লাবে গেছেন, হ্যাঁ, ক্লাবে সেখানে অনেকে উইস্কি খাচ্ছে, রাম খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হ্যাঁ, এই ধরনের একটা ভাইব। সেটার মধ্যে অনেকে মোহিতো খাচ্ছে, অনেকে অরেঞ্জ জুস খাচ্ছে, অনেকে বিভিন্ন ধরনের চেরি ফ্রুটস খাচ্ছে। ওই সব কিছু মিলায় যে থিমটা, এটা আপনি এখানে একদম প্রপারলি পাবেন। হুম, মনে হবে যে একজন লেদার জ্যাকেট পরে ভদ্রলোক হাতে একটা রাম নিয়ে, হ্যাঁ, হাতে একটা সিগারেট নিয়ে আপনার এই ধরনের খাচ্ছে, এবং এটার সাথে সাথে একটু পরপর দুই একটা চেরি নিয়ে নিয়ে মুখে দিচ্ছে। এই ধরনের একটা ভাইব এটার মধ্যে আছে। অ্যান্ড রিগার্ডিং মোহিতো অবসেশন, আই উড সে দিস ইজ রিয়েলি ভাল লাগছে। এটা এটা ইটস ভেরি নাইস। আমি এই মুহূর্তে প্রোফাইল অনুযায়ী রেটিং করব। পারফরমেন্সটা আই এম নট শিওর, বাট এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি বলি, এগুলোর পারফরমেন্স 4 to 5 আওয়ার্স ইজিলি পাবেন। হয়তো বেশিও হতে পারে, 4 or 5 আওয়ার্সের মতো পাওয়া উচিত। 3,400 টাকায় এই দুইটাকে যদি আমি রেট করি, আই উইল বি রেটিং দিস 8 অ্যান্ড দিস 8.5। আমি বলবো যে গালফ অর্কিডের এই দুটো পারফিউম দুটো যদি আপনি কিনেন তাহলে আপনার 7,000 টাকার মতো যাবে। ঠিক আছে, 7,000 টাকায় এই দুইটা পারফিউম যদি আপনি কিনেন রাতের জন্য, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন। অ্যান্ড সকালের জন্য এটা খুব সুন্দর ডিফারেন্ট একটা পারফিউম হবে। আমি বলবো যে ভালো, ট্রাই করে দেখেন। আমার মনে হয় দুটোটাই ওয়ার্থ দ্য ট্রাই। আর একটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার কাছে, যে বর্তমান যুগে যেই কোয়ালিটির ওরা বক্সটা করছে, বক্সের মধ্যে যত কিছু ওরা ক্রিয়েটিভিটি দেখাইছে, বটলের ডিজাইনটা সুন্দর করছে, কিন্তু এখানে যে গোল্ডেন কালার দিয়ে মোহিতো অবসেশন বাই গালফ অর্কিড, হ্যাঁ, এই জিনিসগুলো লিখছে, একটু বেশি চিপ হয়ে গেছে। এবং স্পেশালি ক্যাপটার ডিজাইনটা খুব ইন্টারেস্টিং করতে যায় একটু খ্যাত করে ফেলছে। আমি একটু ক্লোজ লুক দিচ্ছি। এখানে যেই গোল্ডেন প্লাস্টিকের যে ব্যাপারটা, এটা একদমই জমে নাই আর কি। এখানে আমার বাচ্চার রাবার আছে, এই রাবারের মতো করে ওরা এখানে একটা লেবুর ইয়ে দিয়ে দিছে, এখানে অরেঞ্জ দিছে। আইডিয়া ভালো ছিল, ফিনিশিংটা আরো বেটার হইলে ভালো লাগতো। আমি লাস্ট আর একবার একটু ট্রাই করি। হ্যাঁ, মোহিতো অবসেশন একদম মানে সকালের জন্য ফ্যান্টাস্টিক। ওল্ড ফ্যাশন ইজ নাইস। তো থ্যাংক ইউ সো মাচ। ট্রাই করেন, ভালো করছে পারফিউমগুলা, খারাপ লাগবে না। সো কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ। আমি আবার আসলাম, সেটা হচ্ছে যে ইটস বিন অলমোস্ট 2 আওয়ার্স আমি এই দুটা পারফিউম ট্রাই করছি। 2 ঘন্টা পরে আমার কাছে একটা অপিনিয়ন দেওয়া প্রয়োজন মনে হয়েছে। সেটা হচ্ছে বোথ দ্য পারফিউম স্টিল প্রিটি স্ট্রং, বোথ ইন হ্যান্ডস অ্যান্ড ইন টিস্যু। সো আমার কাছে মনে হচ্ছে পারফরমেন্স খারাপ হবে না। এটার মধ্যে একটু সুগারি একটা ভাইব চলে আসছে, সুগার কেইনের যেই একটা শিরাতে চিনির একটা যেই ভাইব, ওই ধরনের একটা স্মেল এটার মধ্যে চলে আসছে, যেটা আমার কাছে এখন খুব একটা ভালো লাগছে না। মানে লেমনি সুগারি একটা, ওই লেমন চকলেটগুলোর মতো একটা স্মেল আসতেছে। যে স্মেলটা আমার কাছে একটু সিনথেটিক লাগতেছে এখন। ইন্টারেস্টিংলি ওল্ড ফ্যাশনটা এক কথায় অ্যামেজিং একটা পারফিউম হিসেবে টার্ন আউট হয়েছে। সো আমার ফাইনাল রেটিং ফর দিস, আই এম গোয়িং টু রেট মোহিতো অবসেশন 7 and old fashion 9.5. That's my final take on Gulf Orchid, old fashioned and Moito obsession. Thank you so much.